মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক অভিবাসন অভিযানের মধ্যে বইতে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচনের হাওয়া। আর এই নির্বাচনকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ আশ্বাস এসেছে ফেডারেল সরকারের পক্ষ থেকে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এর জ্যেষ্ঠ এক কর্মকর্তা রাজ্যগুলোর নির্বাচনে প্রশাসকদের জানিয়ে দিয়েছেন, নভেম্বরের ভোটে কোনো ভোটকেন্দ্রে অভিবাসন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মোতায়েন করা হবে না। ডিএইচএস এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ইলেকশন ইন্টিগ্রিটির হেদার হানি রাজ্য সচিবদের সঙ্গে এক সমন্বয় বৈঠকে বলেছেন, ভোটকেন্দ্রে আইসিএ থাকবে এমন কোনো ধারণাই সঠিক নয়। এই তথ্য অ্যারিজোনার সেক্রেটারি অব স্টেট অ্যাড্রিয়ান ফন্ট্রিস এক বিবৃতিতে নিশ্চিত করেছেন। ওরেগনের সেক্রেটারি অব স্টেট টোবিয়ার রিড এর কার্যালয়েও একই আশ্বাসের কথা জানিয়েছে। কেন্টাকির রিপাবলিকান সেক্রেটারি স্টেট মাইকেল অ্যাডামস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রতিশ্রুতিটি সরাসরি ডিএইচএস এর পক্ষ থেকেই এসেছে। অনেকে বলেছেন, সাধারণত এমন সমন্বয় বৈঠক হওয়া আলাদা কিছু নয়, তবে এবছর পরিস্থিতিটা অনেকটাই ভিন্ন। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কিছু পদক্ষেপ ডেমোক্রেটদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে 2020 সালের নির্বাচন নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও জালিয়াতির অভিযোগ আবারও সামনে এসেছে। সম্প্রতি জর্জিয়ার ফুলটন কাউন্টির একটি নির্বাচনী কার্যালয়ে ফেডারেল কর্মকর্তারা তল্লাশি চালিয়ে 2020 সালের ব্যালট ও রেকর্ড জব্দ করে, যা সমালোচকদের মতে অপ্রয়োজনীয় ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর পদক্ষেপ। ডেমোক্র্যাট নির্বাচন কর্মকর্তারা আশঙ্কা করছেন, ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ভোটারদের, বিশেষ করে অভিবাসী পটভূমিদের নাগরিকদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে পারে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্বগুলো অঙ্গরাজ্যগুলোর। বেশিরভাগ রাজ্যে এই ক্ষমতা নির্বাচিত সেক্রেটারি অব স্টেটের কার্যালয়ে ন্যস্ত। তাই ফেডারেল সংস্থার সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিতও রাজ্য কর্মকর্তাদের কাছে সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী ডেমোক্রেট সেক্রেটারিরা প্রশাসনের কাছে কয়েকটি প্রশ্ন তুলেছেন। এর মধ্যে রয়েছে নির্বাচন নিরাপত্তা তহবিল কমানো হচ্ছে কিনা, মার্কিন নাগরিক নয় এমন ভোটার শনাক্তে নতুন অভিযান কেন জোরদার করা হচ্ছে ইত্যাদি। হোয়াইট হাউস থেকে আগে বলা হয়েছে, গত বছরের নির্বাচনে কোনো বিঘ্ন ঘটেনি, যেখানে ডেমোক্রেটরা ভালো ফলাফল করেছে। কংগ্রেসের এক শুনানিতে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি প্রধানদের জিজ্ঞাসা করা হলে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভোট কেন্দ্র পাহারায় তাদের সংস্থা আর যুক্ত থাকবে না। এদিকে ডেমোক্র্যাটরা মনে করিয়ে দিয়েছেন যে 2020 সালের নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে এবং 6 জানুয়ারির ক্যাপিটল হামলার ঘটনাগুলো এখনও রাজনৈতিক স্মৃতিতে পুরোপুরি স্পষ্ট। সেই প্রেক্ষাপটে আসন্ন মধ্যবর্তী নির্বাচন ঘিরে আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রিপাবলিকান নেতারা বলছেন, নির্বাচন সুরক্ষা ও ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। এতে অযথা ভয়ের কিছু নেই। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজ্য ও ফেডারেল সংস্থার সমন্বয় বাড়ছে। নির্বাচন নিরাপত্তা, ভোট গণনা এবং ভোটার আস্থার বিষয়গুলোই এখন আলোচনার কেন্দ্রে। ডিএইচএস কর্মকর্তার এই প্রতিশ্রুতি অন্তত একটি বড় আশঙ্কা প্রশমিত করেছে। ভোটের দিনের ভোটকেন্দ্রে অভিবাসন এজেন্ট মোতায়েনের গুজবকে অন্তত ডিএইচএস কর্মকর্তার এই প্রতিশ্রুতি একটি বড় আশঙ্কা প্রশমিত করেছে। তবে রাজনৈতিক উত্তাপ ও পারস্পরিক অবিশ্বাসের আবহে নির্বাচন ঘিরে বিতর্ক যে পুরোপুরি থামছে না, তা এখন অনেকটাই পরিষ্কার।